সবাইকে ঈদ মোবারক। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। সবসময়ের মতো আজকেও রেডি করেছি জাফরানি পোলাও। জাফরানটা উপরে দেখা যাচ্ছে আর কালারটা খুবই সুন্দর এসেছে। সেই সাথে আমাদের ঈদের দিনে মাস্ট খিচুড়ি আর পোলাও। এক পাশে খিচুড়িও রেডি করেছি, পাতলা খিচুড়ি রেডি করেছি। আর আজকে আর মাঠে যাওয়া হলো না নামাজ পড়তে। একটা উইক ধরে আমার বেবিটার শরীর খুবই খারাপ, সেজন্য আর মাঠে গেলাম না। মাঠে না গেলে একদমই বোঝা যায় না এই দিন। সো যাই হোক, সব কিছু রেডি। এখন আমরা নামাজ পড়ে আসলেই সবাই খেতে বসবো। হাই এভরিওয়ান, ঈদের রাতে আমরা বের হয়েছি রাকাতকে নিয়ে। রাকাতের শরীরটা একটা উইক ধরে খুবই খারাপ, সো ওকে নিয়ে একটু বের হয়েছি, জাস্ট ওর যাতে ভালো লাগে। অ্যাকচুয়ালি আমরা কোথায় যাব কোনো প্ল্যান করিনি। রাকিবকে জাস্ট বলছে আমাদের নিয়ে একটু রাতে বের হও, আমার কাজ প্রায় শেষ। সো বসেই ছিলাম বাসায়, সো রাকাতকে নিয়ে এই জন্য আমরা বের হয়েছি। এই টাইমে রাস্তা এত ফাঁকা থাকে, সেই জন্য ভালো লাগে। রাকিবকে বলতেছিলাম তোমার যে জায়গায় ইচ্ছে ওইখানেই নিয়ে যাও, জাস্ট আমাদের নিয়ে একটু বের হও। আমার ছেলেটাও অনেক হ্যাপি, ওকে দেখে বোঝা যাবে। ও রাস্তা বের হলে খুবই হ্যাপি হয়, গাড়ি দেখে, কার দেখে। সো এখন আমরা যাচ্ছি হচ্ছে গুলশানের উদ্দেশ্যে। যদি কোথাও খালি থাকে আমরা একটু কফি টফি খেয়ে দেন ব্যাক করবো আবার বাসায়। হ্যালো ভিউয়ার্স, আজকে ঈদের সেকেন্ড ডে আর আজকে আমাদের বাসায় দাওয়াত আছে। আমার ননদ আসবে, সেজন্য আমি রান্না করতেছি। এখানে তেলাপিয়া ফিশ ফ্রাই করতেছি, আর এটা হচ্ছে গরুর ঘাড়ের মাংস। ওটাকে জাস্ট মশলা টশলা দিয়ে জাস্ট মাখিয়ে মা বসিয়েছিল, এটাকেই জাস্ট ভুনা করতেছি। কালকের থেকে এটা বসানো ছিল, আস্তে আস্তে এটা ঝুরা ঝুরা হয়ে যাবে। আর এই মাংসটা খুবই মজা হয়, গরুর ঘাড়ের মাংস। এক ফোঁটাও তেল দেয়নি গরুর মাংস থেকে, দেখেন কত তেল বের হয়েছে। জাস্ট আমি এটা গরম করতেছি, এটা মাই রেডি করেছে। আমার প্রায় রান্না শেষ। আজকে ওরা বলছে পোলাও টোলাও খাবে না, জাস্ট ভাত খাবে। ভাতের সাথে আলু ভর্তা, ডাল, ঘন ডাল, এগুলোই রেডি করছি। ভিউয়ার্স দেখেন আমি কত কিছু রেডি করেছি। এখানে সালাদ, আলু ভর্তা, গরু মাংস, মুরগির রেজালা। এটা হচ্ছে দুপুরের পোলাও যেটা বাবুর্চিতে রান্না করা হয়েছে। এটা হচ্ছে তেলাপিয়া ফিশ ফ্রাই। আমরা এখন সবাই একসাথে ডিনার করতে বসবো। কালকে তেমন একটা রান্না করিনি, আজকে এগুলো রান্না করেছি। আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দর মতো হয়েছে। এখন জাস্ট টেস্ট করব কেমন হয়েছে এগুলা। হ্যালো, আজকে ঈদের থার্ড ডে। আমরা যাচ্ছি রাকাতের নানু বাড়িতে। আমি সবসময় থার্ড ডেতে দাওয়াত নিই, বিকজ আমার কাজের কোনো প্রেশার থাকে না। সো যাচ্ছি। আসার সাথে সাথেই আমরা খেতে বসে পড়েছি সাদা পোলাও, আর সেই সাথে শুটকির ভর্তা, যেটা মাস্ট প্রতি ঈদে আম্মু পাপা রেডি করে শুটকির ভর্তাটা। সেই সাথে যা যা থাকে চিকেন রোস্ট আর মুরগির রেজালা, আলু দিয়ে, বড় বড় আলু দিয়ে মুরগির রেজালা, আর কুরবানির গরুর মাংস ভুনা আছে, সেই সাথে খাসির মাংসেরও ভুনা আছে। সো আর কথা না বলে খাওয়া স্টার্ট করি। সন্ধ্যাবেলায় আমরা ছোট মামার বাসায় আসছি রাকাতকে নিয়ে, আর আমার কাজিনরাও আসছে। সো এখানে মামা অনেক কিছু নিয়ে এসেছে, বিকালের টিফিন। আর ঈদের সময় অনেক কিছু বন্ধ থাকে হোটেলগুলো, উনি কোথা থেকে পুরি পাইছে আল্লাহ জানে। আর মামি জর্দা রেডি করেছে, জর্দাটা খুবই ভালো হয়েছে। আমরা এখন সবাই একসাথে বসে খাচ্ছি। এই টাইমটা আমার খুবই ভালো লাগে, যখন আমার কাজিনরা সবাই আমরা একসাথে থাকি। বিয়ের পর এই জিনিসগুলো আমার খুবই ভালো লাগে। এই যে রঞ্জন আমাদের চা নিয়ে এসেছে। মামিদের বাসায় আসলে চা মাস্ট, মামির হাতে চা খুবই মজা। এখন আমরা চা খেতে খেতে, পান করতে করতে গসিপ করতেছি কাজিনদের সাথে। এখানে রামিশা পড়ালেখা করতেছে। আর আজকের ব্লগ কেমন লেগেছে, আমি 3 দিন একসাথে মিলে ব্লগ বানাইছি, বিকজ অনেক কিছুর কারণে। সো আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।